হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে একটি ব্লগ করতে যাচ্ছি। আজকের ব্লগটি হলো আমরা নিকলি হাওর ঘুরতে যাব। ভেবেছিলাম ঈদের পর দিন যাব, তবে যাওয়া হয় নাই। তবে এলাকায় একটি খেলা ছিল, যার কারণে আমরা যেতে পারি নাই। তো ভাবতেছি আজকে যাব, আজকে নিকলি যাব, নিকলি গিয়ে নৌকায় ঘোরাঘুরি করব। তো ভাবলাম একটি ব্লগ বানানো যায়। সো আজকের ব্লগটি সবাই দেখতেই থাকুন এবং উপভোগ করুন। আমরা উঠে পড়লাম গাড়িতে। তো আমরা দেখি আকাশ মামার মন্তব্য কি বলে। আকাশ মামা আজকে হ্যালো গাইস, নিকলি এখানে ভিউ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। আমার সাথে আরো আমরা 4-5 জন মিলে যাচ্ছি। মামু ভাইটা ভাই রাজা নিয়ে আজকে আমরা নিকলি হাওরের প্রতিতে যাচ্ছি। আজকে আমরা দেখাবো যে নিকলির কিরকম হাওরটা। আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সকলকে। সো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমার সাথে বাসির ভাই। তো বাসির ভাই অনেক ভালো একজন মানুষ। ওনাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। অনেক মজা করতে পারে উনি এবং অনেক সুন্দর সুন্দর গানও বলতে পারে। তো আজকে আমাদের সাথে যারা যারা আছেন তাদের সাথে পরিচয় করে দিই। এই যে হীরা আছে আমাদের সাথে, বাতিজা, এই যে বাইজিৎ ছোট ভাই, আর এই যে আমাদের বাসির ভাই। আর আকাশ মামাকে আপনারা চিনে থাকবেন। আকাশ মামা এই কিছুক্ষণ আগে ভয়েস দিয়েছে অলরেডি। গাইস, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা পাশেই থাকুন। তো পাঞ্জাবিতে আমাকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান। আমরা চলে আসলাম একরামপুর। আমাদের বাড়ি থেকে 20 টাকা ভাড়া লাগে একরামপুর আসতে। তো আমরা এখানে এসে আমরা সিএনজি নিব। আমরা একরামপুর নামার পর আমরা যদি চাই সিএনজিতেও যেতে পারি বা অটো দিয়েও যেতে পারি। তাই আমরা ভাবলাম আমরা সিএনজি দিয়ে তাড়াতাড়ি হবে, তাই আমরা সিএনজি দিয়ে যাব। আমরা চলে এসেছি সিএনজি স্টেশন। এখান থেকে আমরা সিএনজি নিয়ে সরাসরি চলে যাব নিকলিতে। অবশেষে আমরা সিএনজি নিয়ে নিলাম। সিএনজি নিয়ে এখন রওনা দেব নিকলির উদ্দেশ্যে। স্টেশন থেকে গাড়িটা বাহির করার সময় কিছুটা জ্যাম থাকার কারণে আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলি এখানে। তো অবশেষে জ্যামটা ছুটে যায়, যার কারণে আমরা এগোতে থাকি নিকলির উদ্দেশ্যে। তো গাড়ি চলছে গাড়ির গতিতে। আমাদের প্ল্যান ছিল ঈদের অনেক আগ থেকেই যে আমরা নিকলি হাওরে ঘুরতে যাব। আমরা চলে আসলাম নিকলি হাওরের সীমানায়। তো এখান থেকে নিকলি হাওর শুরু। আপনারা দেখতেই পারতেছেন দুই দিকে পানি আর পানি। তো এই সময়টাতে সবচেয়ে বেশি পানি থাকে বৃষ্টির সময়, কুরবানিদের পরপরেই। আমি অনেকবার এসেছি এখানে, তবে কখনো ক্যামেরাবন্দি করা হয়নি। তাই ভাবলাম এবার আমি একটা ব্লগও করা যায়, আবার এক উদ্দেশ্যে ঘোরাও যায়। এখানের আবহাওয়াটা অনেক সুন্দর, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। হাজার হাজার পর্যটকরা এখানে ঘুরতে আসে। তো ঈদের ছুটিতে এখানে মানুষের উমঝুম বেশি হয়ে যায়। আর কি বলবো, এখানে যে বাতাস দেখতে পারতেছেন আপনারা, অনেক প্রচণ্ড পরিমাণে বাতাস। এত শীতল বা ঠান্ডা বাতাস, আপনারা আসলে বুঝতে পারবেন। গাইস, আপনারা দেখতেই পারতেছেন হাওরের মাঝখানে কি সুন্দর স্কুল। এটা অনেক অবাক করা একটা বিষয়। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করেন, ওই যে সরকারি যে বাড়িগুলো, সরকারের অনেক অনেক ধন্যবাদ যে এরকম বাড়ি, যাদের বাড়িঘর নেই তাদেরকে বাড়ি দেওয়ার জন্য। তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। তো আমরা সিএনজি থেকে নেমে পড়লাম। সিএনজি থেকে নামার পর সিএনজি ভাইয়াকে আমরা ওনার ভাড়া দিয়ে ওনাকে বিদায় করে দেই। তখন হীরা বলে উঠলো, এই জীবন ব্লগ চলবে, ভিডিও চলবে। তো আমি তো আসছি আজকে ব্লগ করার জন্য, ভিডিও করার জন্য। গাইস, আমরা চলে এসেছি নিকলি হাওরে। তো আমরা এখন বেড়িবাঁধের সামনে যাব। বেড়িবাঁধের সামনে গিয়ে কয়েকটা ছবি তুলে তারপর আমরা ট্রলার বা লঞ্চ নিয়ে আমরা ঘুরবো পানিতে। গাইস, আপনারা দেখতেই পারতেছেন এখানে অনেক ট্রলার, স্পিডবোট রয়েছে। আপনারা যদি চান এখানে এসে স্পিডবোট বা ট্রলার ভাড়া নিয়ে সারাদিন ঘুরতে পারবেন এই পানির মধ্যে। গাইস, একটি ট্রলার নাগিন গান বাজিয়ে আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পারতেছেন। ক্যামেরা ধরলে তাদের আবার নাচ বেড়ে যায়, আপনারা দেখতেই পারতেছেন।
মামা আমরা কই আইছি? আমরা আসছি নিকলি হাওড়ে। ধরো আমরা হাওড়ে আসছি। আজকে আমাদের একটা ট্যুর নিকলি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ব্লগ ভিডিও থেকে। আমরা কিন্তু এখন নিকলি অবস্থান করছি। আমাদের কিন্তু খুব একটা ভালো ফিল কাজ করছে। মামা কিছু কো আজকে ট্যুর সম্পর্কে। আজকে আমার এই মাথা ঘুরতেছে, ঘুরতেছে মাথা। এমন জায়গা যাইছি, বক্সের গান বাজতেছে, সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন এই যে আমাদের পিছনের ট্যুর। আমরা কিন্তু চলে এসেছি মিচামনে। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বৃন্দ। তারপর আপনারা দেখতেছেন যে ট্যুরে অনেকেই লঞ্চ দিয়ে, তারপর অনেক কিছু দিয়ে ঘুরতে। তখন আমি হীরাকে বললাম, হীরা চলো হেঁটে ভিডিও করি। সেই মুহূর্তে একজন আঙ্কেল এসে বললো বাজান কয়টা বাজে। তখন আমরা বললাম যে, হীরা বললো 12:13 বাজে। সো গাইজ, আপনারা সবাই সাথে থাকুন আমাদের। আমরা আজকে যে ব্লগটি করতে যাচ্ছি সেই ব্লগটি সবাই দেখুন এবং উপভোগ করুন। কেউ স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। গাইজ, আমরা চলে এসেছি বেড়িবাঁধের সামনে। আপনারা দেখতেই পারতেছেন এখানের ভিউটা কত সুন্দর। আপনারা দেখতেই পারতেছেন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে বাইরে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এই যে আমাদের বাসির ভাই ছবি তুলতেছে, পোজ দিতেছে। বর্তমান সময়ে কোনো জায়গায় ঘুরতে গেলে যদি ছবি তোলা না হয়, এটা বড় একটা বোকামি। গাইস, টেম্পারেচার বেশি হওয়ার কারণে আমরা যে ট্রলারে ঘুরলাম এই ভিডিওটা করতে পারি নাই। সো এভরিওয়ান, আমরা আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগ সম্পর্কে তোমার কিছু বলার আছে? আজকের ব্লগ সম্পর্কে কিছু বলার নাই। আমরা অসাধারণ একটা জায়গায় আসছিলাম। হ্যালো গাইস, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমরা লঞ্চে ওঠার সময় আমরা যে ফোনটাতে ব্লগ করি, হঠাৎ করে ফোনটা গরম হয়ে যায়, যার কারণে ফোনটা বন্ধ হয়ে যাওয়ার ফলে আমরা লঞ্চের আর কোনো ভিডিও করতে পারিনি। তবে পরবর্তী ব্লগে আমরা ইনশাআল্লাহ আরো ভালো কিছু দেওয়ার আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের ব্লগ এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।